গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর দেখো, আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সোমবার সোমবার করে তো ভালো করে আমি পুজো দিই, সে পুজোটা ভালো করে দেওয়ার চেষ্টা করি। আর ওই জন্য আজকে শ্রাবণ মাসের সোমবার বলে খুবই ভালো করে একটু পুজো দেবো। ওই জন্য সকাল সকাল ঘরের কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে করব, পুজো দেব, স্নান করে পুজো দেবো। আর তার জন্য বিছানা টিছানা দেখো সব গুছিয়ে নিয়েছি। বিছানা দুই ঘরের বিছানায় তুলে নিচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে পুজোটা দেব, স্নান করে পুজো দেবো। আর শরীরটা সেরকম একটু ভালো নেই, ঠান্ডা ঠান্ডার মধ্যে, এই গরমের মধ্যে আগের দিন উপোস করেছিলাম শনিবার দিন, ওই জন্য ঠান্ডা ঠান্ডা না, বৃষ্টির ওয়েদার, আবার উপোস করেছিলাম, একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, ওই যে সিন্নি টুন্নি ওগুলো খাওয়া হয়েছে, তো পেটের মধ্যে একটু কীরকম হচ্ছে। আর সেই জন্য শরীর খারাপ। আগের দিন মানে কালকে পেটটা একটু ব্যথা ব্যথা করেছিল রাত্রে, রবিবার দিন রাত্রে। আর আজকে সকাল থেকে ওই জন্য শরীরটা খারাপ লাগছে। ওই জন্য মনে করছি যে পুজোটা দেওয়ার পরে ঘরেই বাড়িতেই ঠাকুরকে পুজো দেব। আর পুজোটা দেওয়ার পরে একটু নিরামিষ রান্না করব, খাবো। আর আজকে হচ্ছে একাদশী, রবিবার একাদশী। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করেন, ওনাদের জন্য একটু সবজি দিয়ে তরকারি রান্না করব। সবজি বলতে আলু আর পটল, বললো সব রকম সবজি খাবো না, আলু আর পটল দিয়ে একটু নিরামিষ মানে ওনাদের একদম তেল ছাড়া, ওই ঘিটি দিয়ে ওরকমভাবে একটু রান্না করে দেবো। আর আমাদের জন্য সয়াবিনের তরকারি রান্না করব। আর সেরকম কিছুই করব না। তাহলে রান্নাবান্না কি করছি পরে আসছি, এখন ঘরের কাজগুলো করে নিই। ঘরের কাজ টাজ কমপ্লিট করে নিয়ে তারপরে পুজো দেব। আর ছোটো মেয়েকে স্কুলে নাও দিতে পারি আজকে, কেননা নিয়ে যেতে নাও পারি, কেননা শরীরটা একটু খারাপ, তো ওই জন্য মনে করছি যে ওকে স্কুলে নিয়ে যাব না। আর পুজো টুজো দেবো তো বাড়িতে থাকবো, ওই জন্য শরীরটা ভালো না বলে ওই জন্য ওকে হয়তো নাও নিয়ে যেতে পারি। দেখি, ওরা এখন পড়তে বসেছে, যদি সেরকম হয় নিয়ে যাব। বড় দুইজন স্কুলে যাবে, আর ছোটো মেয়েকে নাও স্কুলে নিয়ে যেতে পারি। দেখা যাক, আমি এখন ঘরের কাজগুলো করে নিই, তারপরে পুজো দেব। সকাল সকাল চেষ্টা করছি যে যতটা সকালে পুজোটা দিয়ে নিতে পারি। আর কালকে রাত্রে পেট ব্যথার জন্য আমি কিছু খাইনি। আর এখন পুজো দেবো, এটা করতে করতে ঘরের কাজকর্ম সব গুছিয়ে পুজো দিয়ে খেতে আমার প্রায় 12:30 বেজেই যাবে, ওই জন্য। আর দেখো, আমি সব ঘর দেওয়ার মুছে ফেলেছি, এখন স্নান সেরে ফেলেছি, এবারে পুজোটা দিয়ে নেবো। দেখো, পুজো দিতে বসে গেছি, সব পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার। ঠাকুর আজকে অনেকটাই ফুল পেয়েছিলাম, আর বৃষ্টি যদি বেশি হয় ফুলটা বেশি পাওয়া যায় না। এই যে দেখো, ভগবানকে একটু কলাও দিয়েছিলাম, আর 11টা বেলপাতা, এইসব অনেক কিছু দিয়ে পুজোটা দিয়েছিলাম। আর সব পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভগবানকে আজকে ভোগে দিয়েছিলাম কলা, পাকা কলা ছিল, বাড়ির কলা ওটা, তাই জন্য দিয়েছিলাম কলা দিয়ে। আর একটু খেজুর ছিল, ওই দিয়েই ভোগটা দিয়েছিলাম ভগবানকে আজকে। আর এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাইরে একটু ধূপ দিয়ে দেব, বাইরে মানে তুলসী তলা একটু ধূপ দেব, দিয়েই আমি রান্নাবান্নাটা শুরু করব। আর এই যে দেখো বন্ধুরা, রান্নাবান্নায় চলে এসেছি। পটলটা ছাড়িয়ে নিয়েছি, গোল গোল করে কাঁকরোলটা কেটে নিয়েছি, কাঁকরোলটা ভাজবো। পটল আর আলু দিয়ে অল্প একটু তরকারি করব, বেশিরভাগ পটলটা ভাজা রাখবো। আর পটল এখন এনে রাখা যায় না, একটু কেমন হয়ে যায়। আর এই যে একটু সয়াবিনের তরকারি করছি, আর একটু আমরা দিয়ে টক করব, দেখি কতটা কি করতে পারি। শরীরটা সেরকম ভালো না, কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে দেখো, আমি এখন কাঁকরোলটা ভেজে নিই। আর কাঁকরোলটা সব তেলটা হালকা গরম হয়েছিল, আমি জালটা কমিয়ে রেখেছি, আমি মনে করছি যে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলগুলো। আর আমার দেখো, সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি একটু হালকা, আর আলু মশলা টশলা সব দিয়েছি। মশলা বলতে নিরামিষ তো, জিরে ধনে লঙ্কার গুঁড়ো এইসব সমস্ত দিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর এখন সয়াবিনটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েই সয়াবিনটার মধ্যে একটু জল দিয়ে দেবো। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এই সয়াবিনটা হয়ে যাবে। সয়াবিনটা হয়ে গেলে তারপরে আমি ওই নিরামিষ পটলের তরকারিটা করব। পটলের তরকারিটা হলেই হয়ে যাবে রান্না। আর একটু অল্প করে সামান্য
টক করেছিলাম, আমড়া দিয়ে টক করেছি, আর বেশি কিছু করছি না। আমার ওই পটলের তরকারিটাই শুধু বাকি রয়েছে, আর মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। আর এই যে দেখো, ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি, বাড়িতেই রয়েছে। আর এই যে আমার একটু ভালো করে সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে জলটা দিয়ে দেবো, তাহলে আমার এই যে দেখো রান্নার ফুল লুক সয়াবিনের তরকারি। আর এই যে অল্প কিছু পটল ভাজা রেখেছি, কাঁকরোল ভাজাও হয়ে গেছে। আর এইটা হচ্ছে নিরামিষ, বাদাম দিয়ে একটু তরকারিটা করেছিলাম পটলের। আর অল্প একটু টক বলে এই এই ছোটো স্টিলের ডেকচিটাতে বসিয়েছিলাম, কিন্তু পাশগুলো দেখো পুড়ে গেছে। তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। আর এখন উপরে এসেছি খেতে। এখন 3টে বাজে। আমি তাড়াতাড়ি খেতে পারিনি, তখন একটু যা মুড়ি খেয়েছিলাম। আর তারপরেই এখন দুপুরবেলা এলাম খেতে 3টের সময়। তাহলে বন্ধুরা টাটা।